নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। তো ভীষণই পিঠে খাবো মনটা ইচ্ছা করছে, আর কনকনে ঠান্ডা। তো কী করব, আর গাছের কিছু পালং শাক আমি তুলে নিয়েছি, আর এই পালং শাকের পিঠেটাই বানাবো। তো পিঠেটা পাটিসাপটা পিঠে যদিও। তো এখানে আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে পরিমাণ মতো একেবারেই অল্প একটু জল এখানে নিয়ে নিলাম। জলটা যখন হালকা ফুট ধরবে, তো এখন শীতের জল না, একটু চাপা দিলে ঝট করে ফুটে যায়। এবারে দেখুন হালকা ফুট ধরেছে, আমি পালং শাকগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। খুব বেশি কিন্তু রাখার দরকার নেই। তো দেখুন আমি একটু চাপা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট পর চাপা খুলে দেব। এবারে পালং শাকগুলো ঠান্ডা জলে দুবার আমি ধুয়ে নেব, তাহলে পালং শাকগুলো একটু ঠান্ডাও হয়ে যায়। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, পুরটা বানাতে হবে তো নাকি। এখানে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব পাটালি। পাটালি বলি বা গুড়ি বলি, তো আমরা এগুলোকে পাটালিই বলি, তো আবার গুঁড়ো বলে। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। এবারে যেটা দেব, স্বাদ মতো লবণ। মিষ্টির সাথে লবণটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটাই আলাদা হয়ে যায়। তো পুরটাকে আমি এইভাবে বানিয়ে নেব। আর এখানে আমি 4টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু গুঁড়ো এলাচও দিতে পারেন। এখানে সুন্দর দেখুন একটা কালার এসে গেছে। এবারে মিক্সার জারে পালং শাকগুলো পেস্ট করতে হবে। তো এখানে এবারে একটা বাটি নিয়েছি, এখানে আমি 3 বাটি আতপ চালের গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দেবো 1 কাপ ময়দা। চাল আর ময়দাগুলোকে যখন দেওয়া হয়ে যাবে, এবার পরিমাণ মতো লবণ, আর ওই চামচ মেপে 1 চামচ আদার রস এখানে দিয়ে দিলাম। এবারে পালং শাকের পিউরিটা এবারে দিয়ে দেবো ওই বাটির মাপ করে 1 বাটি উষ্ণ উষ্ণ গরম জল। এখানে একটু গরম জল হালকা দিতে হবে। আমি কিন্তু এখানে আদার রসটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। এবারে আরও কিছুটা পরিমাণ আমি জলটা দিয়ে দেব। সুন্দর একটা ব্যাটার রেডি করতে হবে। এইভাবে কিন্তু অল্প অল্প জল নিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে। আর খুব বেশি জল এখানে ঝপ করে দিলে হবে না, নাহলে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে। এবারে আমি আরও কিছুটা পরিমাণ মতো জল দিলাম, যেহেতু এখানে আমার একটু জলের দরকার লাগছে। ব্যাটারটা কিন্তু যতটা একটু পাতলা হয় ততটাই চেষ্টা করতে হবে। আর পাটিসাপটার পিঠে ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হয়। তো এইভাবে ব্যাটারটা আমি ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো দেখুন সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। তো এইভাবে দেখুন ফাটিয়ে নিচ্ছি। তো ফাটাতে ফাটাতে দেখছি চালের গুঁড়ি আছে, ওই যে বললাম না, জলটা কিন্তু অনেকটা দেখলাম ব্যাটারটা মোটা হয়ে যাচ্ছে, তাই এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে যেটা করব, আমি কিন্তু এখানে 10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। এবারে 10 মিনিট পর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমার তাওয়াটা কিন্তু বেশ খানিকটা বড়, তো তাহলে বড় বলে কী করব বলুন। আর এখানে দেখুন আমার যে ব্রাশটা নিয়েছি, হয়তো আপনারা হাসি পাবেন। তো আমার ব্রাশ নেই এই মুহূর্তে। তো আপনার দাদা একটা এরকম ব্রাশ আমাকে বানিয়ে দিল কাপড় দিয়ে, সাদা একেবারে কাপড় দিয়ে। তো এখানে আমি দেখুন আমি একটা বড় কিন্তু দিয়েছিলাম আগে, তা সেক্ষেত্রে দেখছি পিঠেগুলো ভেঙে যাচ্ছে, মানে উল্টানো যাচ্ছে না। তাই এখানে বুদ্ধি করে আমি একটু সরু করে ঢালার চেষ্টা করলাম। তো এইভাবে একটু লম্বা করে ঢেলে নিলে উল্টানো কিন্তু সহজ হয়ে যাবে। তো আমি একটা বড় করেছিলাম প্রথমেই আগে, ওই যে বললাম। তো আমি এটা যেহেতু ভালোভাবে পারি না, তো কী করবো বলুন। আপনাদের দাদা বললো, দেখো আমরা পেটে খাবো, বিক্রি তো করবো না, সে বাঁকাই হোক আর যাই হোক, তুমি করো আমি খাবো। তো কী করবো বলুন, কোথায় যাব, কে দেবে। তো
তো তাই ভাবলাম আমি বানিয়েই নিই। তো দেখুন তো বন্ধুরা আমার ঠিক হচ্ছে কি না। তো জানি হচ্ছে না ঠিক, তো আমার থেকে আপনারা বেটার হয়তো পারবেন। তো আমি কি করব, এই যে বললাম, তো ছেলে মেয়েও আছে, তো খেতে হবে তো নাকি, আর শীত মানেই তো পিঠে। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার পিঠেগুলো আপনাদের ঠিকঠাক হচ্ছে কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তাহলেই তো বুঝবো আমার পিঠেগুলো ঠিক হয়েছে। হ্যাঁ, আমি তো জানি হচ্ছে না, তো আপনারা যদি বলেন আমাকে যে হচ্ছে একটু, তাহলে আমার মনটা একটু ভালো লাগে। তো দেখুন আমি এইভাবে লম্বা করে নিচ্ছি, তো আমার সুবিধার জন্য। আর আমার তাওয়াটা দেখে বুঝতেই পারছেন কতটা বড়। আর বড় হলে কি হয়, উল্টানো যাবে না। আর পিঠে কিন্তু প্রথমে গরম অবস্থায় কিন্তু নরম হয়, তুলতে বেশ খানিকটা কিন্তু সময় লাগে। আর এইভাবে ছোট করে করলে কিন্তু তুলতে সুবিধা হচ্ছে, তাই ভাবলাম এরম ছোট করেই বানাই। তো আপনাদের কি মনে হয়, বড় বড় ভালো লাগবে নাকি ছোটটা ভালো হবে? তো দেখুন বেশ কথা বলতে বলতে এখানে আমার দুটো পিঠে হয়ে গেল। তো আমি কিন্তু এখানে ব্রাশটা সবসময় কিন্তু ব্যবহার করছি না, আমি একবার তেল দিয়ে দুবার করে নিচ্ছি দুটো পিঠে। তো আরও একবার ব্রাশ করে নেব। তো এখানে আমি সবসময় কিন্তু এই যে বললাম ব্রাশটা করছি না, তেল দিচ্ছি না। তো আপনারা চাইলে কিন্তু যতবার পিঠেটা করবেন ততবার তেল দিতে পারেন। তো আমি এখানে আরও একবার ব্রাশটা করে নিচ্ছি। তো এটা ঠিক হলো, তাই না বন্ধুরা? দেখুন এটা একটু বেশ সমান করে লম্বা হয়ে ভালোভাবে পড়েছে। তো এখানে আমার ফাইনালি হয়ে গেল পিঠেগুলো, পাটিসাপটা পিঠে। তো এবারে তো খাওয়ার পালা, এবারে একটু দেখাবো। তো আপনারা যেহেতু যদিও দেখেছেন, তো তবু একবার একটা দেখালাম ভেঙে। তো আমি যাই হোক করে করেছি, আপনারা একটু আমার থেকে বেটার ভালোভাবে করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো নমস্কার।